Hey viewers, আসসালামু আলাইকুম, ইটস মি উন্নত। ওয়েলকাম টু মাই ভিডিও। এখন কিন্তু প্রচুর পরিমাণে শীত, আর এত পরিমাণ শীত যা বলার বাহিরে। আজকে অনেক পরিমাণ তাপমাত্রা শীতের। তো আমি এখন আপনাদের রিজেট করা মুরগির কিছু কথা বলবো, সোনালী মুরগি নিয়ে। তো এখন যে মুরগিটি আপনারা দেখছেন, এটা কিন্তু একদম সোনালী মুরগি। সোনালী মুরগির আপনার চোখ আর দেশি মুরগির চোখ কিন্তু অনেকটা মিল। দেশি মুরগির চোখ একদম লাল টকটকে হয়, আর সোনালী মুরগির চোখটা কিছুটা হলুদ টাইপের হয়। আর সোনালী মুরগির সাইজে কিছুটা বড় হয় দেশি মুরগির তুলনায় অনেক বেশি। সোনালী মুরগির ওজন হয় প্রায় আপনার 2 কেজি, আর দেশি মুরগির ওজন সম্ভবত 1.5 কেজি বা 1 কেজি এরকম হবে দেশি মুরগি। আর কিছু ভালো দেশি মুরগি আছে যেগুলোর ওজন 2 কেজি হয় কোনো সাইডে, যেটা এখন আপনার খুঁজে পাওয়া খুবই কঠিন। তো যাই হোক, আর পাহাড়ি মুরগির ওজন ক্ষেত্রে পাহাড়ি মুরগির 1.5 কেজি থেকে ওজন শুরু হয়, 2 কেজিতে শেষ হয়। কিছু মুরগি 2.5 কেজি পর্যন্ত হয়। আমার যে পাহাড়ি মুরগিটি আছে কালো, সেই মুরগিটিও আমি আপনাদের দেখাবো এরপরে। তো এই সোনালী মুরগি নিয়ে কিছু কথা। সোনালী মুরগির ক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণে ডিম পাড়ে মুরগি, এতে কোনো সন্দেহ করার কিছু নেই। কিন্তু সোনালী মুরগি এক নির্দিষ্ট টাইমে এর ডিম পাড়া অফ হয়ে যায়। তো এটি হলো পাহাড়ি মুরগি, যেটি খাগড়াছড়ি থেকে আমি নিয়ে আসছি। আর এই পাহাড়ি মুরগি কিন্তু দেখতে যেমন সুন্দর, পাহাড়ি মুরগি আর দেশি মুরগি সেম টু, এতে কোনো পার্থক্য নেই। শুধু কি পাহাড়ি মুরগি সাইজে বড় হয় দেশি মুরগির তুলনায়, আর এগুলো পাহাড়ে চলাচল করে এর জন্য পাহাড়ি মুরগি। আর দেশি মুরগি আপনার সমতলে চলাচল করে এর জন্য দেশি মুরগি। তো দেশি মুরগির ক্ষেত্রে ডিমের পরিমাণ যেরকম, পাহাড়ি মুরগির ক্ষেত্রে সেম ডিমের পরিমাণ। দেশি মুরগি যেরকম নিজের ডিম নিজে নিয়ে বসে, পাহাড়ি মুরগিও কিন্তু নিজের ডিম নিজেই ফুটায়। আর সোনালী মুরগি কিন্তু কখনো নিজের ডিম নিজে ফুটায় না। একমাত্র দেশি মুরগি আর বন্য টাইপের যে মুরগিগুলো আছে বন জঙ্গলের, সেই মুরগি প্রাকৃতিকভাবে সে নিজের ডিম পাড়ে, আর নিজের ডিম পাড়েই কিন্তু সে নিজের ডিম নিজে নিয়ে বসে। আর 21তম দিনে সেই ডিম থেকে বাচ্চা বের হয়। তো সেটা আমরা সবাই জানি, আমরা যারা মুরগি পালন করি আমরা জানি। আর আপনার লেয়ার বা অন্য যেগুলা বাণিজ্যিকভাবে যেগুলা আপনার ফার্মের জন্য পালন করা হয়, সেগুলো কখনো নিজের ডিম নিজে ফুটায় না। বন জঙ্গলের মুরগিগুলাই নিজের ডিম নিজে ফুটায়। তো এই মুরগির মাথায় হলো একটি ঝুঁটি, যেটা একদম অসাধারণ, মাশাআল্লাহ বলবেন সবাই। অসাধারণ লাগতেছে মুরগিটা। ওর চোখ কিন্তু একদম লাল টকটকা, যেটা সোনালী মুরগির চোখ অন্যরকম। তো এখানে যে ডিমটি দেখছেন আপনারা, এইগুলো হলো কবুতরের ডিম। ডিমটা ফেটে গেছে, ডিমে কিন্তু বাচ্চা ছিল। শীতের জন্য হয়তো বাচ্চা ফুটে নেই, ডিমের ভিতরে বাচ্চা মারা গেছে, যেটা আমি কিছুক্ষণ আগে চেক করছি। চেক করে এখানে দেখলাম যে 2টা ডিম এখানে রাখা আছে। সোনালী মুরগির চোখ যদি দেখেন কিছুটা, মানে এটার চোখ হলো আপনার কিছুটা অন্যরকম। আর পাহাড়ি মুরগি বা দেশি মুরগির চোখ একদম লাল টকটকা বা কমলা রঙের হয়। আর সোনালী মুরগির চোখ আপনার হলুদ বা গোল্ডেন ব্রাউন এরকম এইসব কালারের হয়। ডিমের সাইজ সোনালী মুরগির যেরকম, দেশি মুরগির সেম এরকম, হয়তো দেশি মুরগি কিছুটা ছোট হয়। তো রিসেট করা মুরগি এগুলা সোনালী মুরগির থেকে আপনারা বিরত থাকবেন। কখনো এরকম মুরগি আপনারা কিনবেন না, এতে লসের সম্মুখীন আপনারা হবেন। তারা না, তারা ডিমের জন্য মুরগি পালন করে, তাদের ডিম পাড়া শেষ, তারা কী করে, সেই মুরগিগুলো বিক্রি করে দেয়। তো আমার এখানে যে কোয়েল পাখিগুলো দেখছেন, এই দোনোটা কোয়েল পাখির ডিমের। আর এখানে যে ফার্মি মুরগি আছে, আপনারা চেষ্টা করবেন এরকম 2টা ছোট বাচ্চা কিনে পালার জন্য, এতে করে আপনার ডিমের চাহিদা পূরণ হবে। আর এই মুরগিগুলো একটানা 18 মাস ডিম দেয়। এই মুরগির চোখ যদি আমি দেখি একদম কালো, যেটা একদম অরিজিনাল মিশরি ফার্মি। অরিজিনাল মিশরি ফার্মির চোখই একমাত্র কালো হয়। আর ব্রাউন ফার্মি বা গোল্ডেন ফার্মি যেগুলো আছে সেগুলোর চোখও কালো হয়। যদি দেখেন যে চোখ এক নাগাদ কালো না, তাহলে বুঝে নেবেন সেটা আপনার মিশরি ফার্মি মুরগি নয়। মিশরি ফার্মি মুরগির চোখ একদম কুচকুচে কালো হবে, যেটা অন্য মুরগির ক্ষেত্রে নয়। আর দেশি মুরগির চোখ কীরকম সেটা আমি আপনাদের দেখালাম, পাহাড়ি মুরগির চোখ কীরকম সেটা আমি আপনাদের দেখালাম, ফার্মি মুরগির চোখ কীরকম সেটাও দেখালাম, সোনালী মুরগির চোখ কীরকম সেটাও দেখালাম। রিজেট করা মুরগি থেকে আপনার বিরত থাকবেন, কখনো রিজেট করা মুরগি কিনবেন না। আর এরকম বাচ্চা যদি আপনি কিনেন, তাহলে একটানা 18 মাস আপনি ডিম পাবেন, যদি সুন্দরভাবে সুস্থ সবলভাবে আপনি এদের পালন করেন।
আমি যেভাবে পালন করি, যেভাবে পরিচর্যা করি সব কিছুই আমি আপনার এইসব ভিডিওর মাধ্যমে তুলে ধরি, যাতে করে আপনারা উপকৃত হন। আর আমার জানা মতে এরকমভাবে কেউ সিক্রেট কোনো কিছু বলে না, যেটা আমি সব কিছুই আপনাদের বলে দিই। আর এখানে আমার যে কোয়েল পাখিগুলো ছিল, অনেক ছোটই ছিল এগুলা কিন্তু দেখতে দেখতে একটা টাইমে প্রায় অনেক বড় হয়ে গেছে। এরা কিন্তু আপনার বেশি গেলে আর 2 সপ্তাহ বা 1 সপ্তাহ তারপরেই কিন্তু এটা ডিমে চলে আসবে। আর এদের ডিম কিভাবে আসে সেটা আমি আপনাদের দেখাবো। এরা কিন্তু খুবই সুস্থ সবল। আজকে প্রচুর পরিমাণে শীত, যেটার জন্য আমি চেষ্টা করতেছি এরা যেন কখনো ভিজার ভিতরে না থাকে। মেঝেতে আমি এদের চেষ্টা করতেছি যে নিচে যদি কোনো পানি বা ভিজা কোনো কিছু থাকে সেটা আমি বারবার চেষ্টা করি পরিষ্কার করে দেওয়ার। আর এখানে কিন্তু প্রত্যেকটি পাখি আপনারা দেখছেন, এখানে কিন্তু প্রত্যেকটি পাখি মেয়ে। একটি পাখি শুধু ছেলে, সেটা এখনো জানি না, আমার মনে হইতাছে যে সেটাও হয়তো মেয়ে হবে। তো সেটা যদি মেয়ে হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি ছেলে হয় তাহলে এখানে থাকুক, সমস্যা নেই, কোনো প্রবলেম। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কিরকম লাগে এই টিপস, এই কথা বা এত কিছু আমি যে আপনাদের কাছে বলি, অবশ্যই আপনার কমেন্টে বলবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।